গাইস চলে এলাম খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। মোহনবাগানকে নিয়ে আপডেট দেবো, আরও অন্যান্য টিম নিয়ে আপডেট দেবো এবং ডার্বি নিয়ে আপডেট দেবো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং চ্যানেলে যারা নতুন আছে, মানে এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। চলো ভিডিওর মধ্যে আসা যাক এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারটা বেশি করে দাও, তাহলে মোটিভ হয় তোমাদেরকে আরও ভালো আপডেট দিতে পারবো। তো ফার্স্টে যেটা কথা বলবো, আগামীকাল আরএফডিএল এ ডার্বিতে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর 2:30 থেকে। তো সেই ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলা হয়েছে। মোহনবাগান সেখানে 5-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। মোহনবাগান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। প্রথম 5 মিনিট যদি ইস্টবেঙ্গল ভালো ডমিনেট করছিল, 5 মিনিটের পর থেকে পুরোপুরি 85 মিনিটই ধরে নিতে হবে মোহনবাগান ডমিনেট করেছে ম্যাচের মধ্যে। ম্যাচে দুর্দান্ত মোহনবাগানে খেলেছে। সুহেল ভাট গোলও করেছে, দিব্যেন্দু দুর্দান্ত খেলেছে, গোল করেছে, টাইসন সিং গোল করেছে, দুর্দান্ত খেলেছে। তো মোহনবাগান জুনিয়ররা দুর্দান্ত খেলেছে। কালকে ইস্টবেঙ্গল পাত্তাই পায়নি বলতে গেলে। তো প্রায় 5-1 গোলের মানে হার, একটা বিশাল বড় হার বলা চলে। আর কালকে প্রচুর ব্যারাকপুর স্টেডিয়ামে দর্শক গেছিলো ইস্টবেঙ্গল মোহনবাগানে, তাদের মধ্যে ঝামেলাও বেঁধে যায় এবং মোহনবাগান সাপোর্টাররা প্রচুর উল্লাসিত হয়ে যায় এবং 5-1 গোলে কিন্তু মোহনবাগান জিতে যায়। আবারও সেই ডার্বির রং সবুজ মেরুন হলো। দুর্দান্ত ফার্স্ট হাফে 2 গোলে এগিয়ে থাকে, সেকেন্ড হাফে আরও 3 গোল করে 5 হয় এবং প্রায় লাস্টের দিকে ইস্টবেঙ্গল একটা গোল করে 5-1 গোল করে। সেক্ষেত্রে 5-0 গোলেই হারতে পারত, সেক্ষেত্রে 5-1 যাহক মাহক করে হয়েছে। সম্মানটা যাহক বাঁচিয়েছে। 5-0 গোল হলে একদম অসম্মান হয়ে যায়, একটা গোল দিয়ে একটু হলেও সম্মানটা বাঁচিয়েছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে কালকে কিন্তু পুরোপুরি মোহনবাগানের কাছে ঠেকেনি, মানে ইস্টবেঙ্গলের যা পারফরমেন্স। গোলকিপিং কালকে শেষে ইস্টবেঙ্গল গোলকিপার খেলা শেষে প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিল, কাঁদছিল। সেক্ষেত্রে মোহনবাগানের কোচ বাস্তব রায় কিন্তু তাকে সম্বর্ধনা জানিয়েছে যে নেক্সট ম্যাচও আবার আছে, আবার উঠে তোমায় দাঁড়াতে হবে, কেঁদে কোনো লাভ নেই। তাকে বাহবা দিয়েছে, সান্ত্বনা জানিয়েছে। এটাই হচ্ছে কাজ প্রতিটা দলের প্রতি। দর্শকদের মধ্যে যা হয় হবে, কিন্তু একটা কোচ হিসেবে সে কিন্তু তাকে সবসময় পাশে থাকবে। সেক্ষেত্রে কালকে কিন্তু বাস্তব রায় নিজেও বলেছে। সেক্ষেত্রে কিন্তু ডার্বি আপডেট এইটুকু ছিল। এবং নেক্সট যে আপডেটটায় আসি, টিরি কিন্তু মূল দায়িত্ব পেল। কি দায়িত্ব পেল টিরি? নিশ্চয়ই তোমরা জানো মুম্বাই সিটি এফসিতে তারকা ফুটবলাররা কিন্তু চোট পাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তোমরা জানো প্যারেরা ডিয়াস কিন্তু চোট পেয়েছে, বসে আছে। সেক্ষেত্রে তার জায়গায় যে গুয়ানানকে নিয়ে আসা হয়েছিল, তারও চোট। সেক্ষেত্রে কিন্তু এর মরশুমে নয়, পরের মরশুমে জানা যাচ্ছে মুম্বাইয়ের ক্যাপ্টেন হতে চলেছে। মুম্বাইয়ের ক্যাপ্টেন মানে মুম্বাইয়ের সিটি এফসির অধিনায়ক হতে চলেছে টিরি। যেটুকু সম্বন্ধে জানা যাচ্ছে, তার হাতে পুরোপুরি দায়িত্বটা দিয়ে দেবে মুম্বাই সিটি এফসি। টিরিকে বলেছে অধিনায়কত্ব করতে। এই সিজনটা হয়ে গেলেই কিন্তু পরের সিজনে কিন্তু মুম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে আমরা দেখতে পাবো টিরিকে, এবং টিরিকে সঙ্গে তার চুক্তিও বাড়িয়ে নিয়েছে। টিরিকে ছাড়বে না মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে টিরি একটা মূল দায়িত্ব পেলে, একটা বড় দায়িত্ব পেলে, মানে যাকে বলা হয় গুরু দায়িত্ব পেয়ে গেল। তাকে কিন্তু ভালো করে টিমটাকে সেটেলমেন্ট করাতে হবে এবং মুম্বাই যেভাবে পারফরমেন্স দিচ্ছে, দুর্দান্তই পারফরমেন্স দিচ্ছে, তার অধিনায়কত্বে যেন আরও ভালো পারফরমেন্স দেয়, সেটা কিন্তু দেখতে হবে টিরিকে। তো চলো নেক্সট আপডেটে আসা যাক। এটাও একটু মুম্বাই সিটি এফসিকে নিয়েই কথা বলবো। মুম্বাই সিটি এফসি গুয়ানান ছিটকে গেছে, প্যারেরা ডিয়াস ছিটকে গেছে, গ্রে স্টুয়ার্ট অনেকদিন আগে চলে গেছে। তাহলে স্ট্রাইকিং লাইনে কোন বিদেশি প্লেয়ার খেলবে? সেক্ষেত্রে নতুন বিদেশি প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসি সাইনিং করিয়ে নিল এবং ডেলিডার মানে কনফার্ম হয়ে গেছে। 30 বছর বয়সী প্লেয়ার। সেক্ষেত্রে প্লেয়ারটার নাম হচ্ছে জাকুব ভোজটাস। ক্লাবের হয়ে 50টা গোল আছে তার, দুর্দান্ত পারফরমেন্স, স্ট্রাইকিং লাইনে খেলে, সব রকমভাবে খেলতে পারে। তো এই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু সাইন করে নিল, কনফার্ম করিয়ে নিল মুম্বাই সিটি এফসি। তো এই প্লেয়ারটা জানা যাচ্ছে খুব একটা মার্কেট ভ্যালু বেশি নেই, প্রায় 2 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু। তো যাই হোক, এই প্লেয়ারটা কিন্তু মোটামুটি আইএসএল এসে কিন্তু ভালো খেলতে পারবে, স্ট্রাইকিং লাইনে দারুণ খেলতে পারবে। কারণ বেশি টাকার প্লেয়ার হলেই যে ভালো খেলবে তা নয়, আইএসএলে কিন্তু এমন একটা সিজন যে সেখানে কম টাকার প্লেয়াররাই বেশিরভাগ দামি মানের মতো প্লেয়ারের মতো পারফরমেন্স দিয়ে যায়।
তো সেক্ষেত্রে এই প্লেয়ারটা দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে মুম্বাই সিটি এফসির হয়ে। তো কনফার্ম হয়ে গেল, অবশ্যই মুম্বাই দলে যোগ দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। তো চলো এইটুকুই আপডেট ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।